যানজটের ভিতরে শহরে চলাচল খুবই কষ্টকর। তার ভিতরে যদি ফ্লাইওভারের ভিতরে হয়, ডাইনে বাঁয়ে যাওয়ার কোনো উপায় নাই। ফ্লাইওভারের ভিতরে যখন প্রাইভেট কারগুলো একের পর এক যানজট সৃষ্টি করে, এর ভিতর দিয়ে আস্তে আস্তে জিগজ্যাগ করতে করতে সামনের দিকে এগোতে হবে। যদিও সকালবেলা অফিস টাইম শুরু, এই মুহূর্তে যানজট হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, চেষ্টা করে দেখি কতদূর যাওয়া যায়। দু একটা লোকাল বাস যারা ফ্লাইওভারের উপরেই যাত্রী ওঠানামা করে, ফলে বেশি ভোগান্তি হয়। ফ্লাইওভারে নর্মাল যানজট হয় না, কিন্তু এক হচ্ছে আবদুল্লাপুরের ফ্লাইওভার উপরে এখানে যাত্রী ওঠানামা করানো হয়, ফলে ঢাকা থেকে দুর্গমগামী যত বাস বা লোকাল গাড়িগুলো যানজট সৃষ্টি করে। ইউরোপ দিয়ে তলার গাড়িগুলো উপরে যাওয়ার কারণে যাত্রীরা উপরে গিয়ে দাঁড়ায় এবং বাসগুলো উপরে যাত্রী ওঠানামা করে। এই মামা কি করতেছে? কালো বাসের ইকবাল বাস। যারা প্রাইভেট কার নিয়ে চলাচল করে তাদের মোটামুটি স্বাভাবিক, তারা ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে না। কিন্তু লোকাল বাসগুলো বেশি ঝামেলা করে। ফ্লাইওভারে লোকাল বাসগুলোকে নিষিদ্ধ করলে যান চলাচল স্বাভাবিকভাবে আশা করা যায়। সিএনজিগুলো এলোপাথারি ডানে বাঁয়ে জিগজ্যাগ করে যাওয়ার চেষ্টা করে, ফলে মাঝে মাঝে দুর্ঘটনা হওয়ার প্রবণতা দেখা যায়। ফ্লাইওভারগুলো দূরপাল্লার বাস প্লাস প্রাইভেট কার, হাইস, মাইক্রো অ্যাম্বুলেন্স এই ধরনের গাড়ির জন্য হলে ভালো। ইন্টারসিটি, লোকাল বাস, সিএনজি এগুলোকে ফ্লাইওভারে না দেওয়াই ভালো।